নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি ছোট্ট ফুল, পুটুলিকা, এবং ভীষণ জনপ্রিয় ফুল। এটিকে কিভাবে সুন্দর একটা গেট আপ করে তাকে সাজিয়ে রাখা যায় এবং তাতে অনেক বেশি নজর কাড়া লাগে দেখতে, এরই একটা ছোট্ট ভিডিও আপনাদের আমি আজকে শেয়ার করব। আর যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হচ্ছে পুটুলিকার একটা মডেল, অর্থাৎ এই ধরনের একটি মডেল তৈরি করে তার মধ্যে পুটুলিকাকে প্রতিস্থাপন করা। তাহলে দেখবেন পুটুলিকা খুব আকর্ষণীয় লাগবে এবং খুব চোখে লাগার মতো লাগবে। আর এর জন্য প্রয়োজন কিচ্ছু না, প্লাস্টিকের একটি রিজেক্ট জলের বোতল বা বাদ দেওয়া একটি জলের বোতল। দেখুন কিভাবে সেটি সম্ভব। বন্ধুরা, এই ধরনের একটি পুটুলিকার মডেল বানাতে গেলে, এরকম একটি সুন্দর পাত্র বানাতে গেলে খুব ভালো করে দেখুন পাত্রটি কিভাবে বানানো হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে বানাবেন, আর তাতে কি মাটি দেবেন, কিভাবে মাটি দেবেন, কিভাবে পুটুলিকা গাছ লাগাবেন এবং কোথায় রাখবেন, পরিচর্যা কী করবেন। অর্থাৎ ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। প্রথমে একটা এরকম জলের বোতল, যেটা থামসআপের বোতল, পেপসি, কোকোকোলা, যাই হোক, এরকম একটি বোতল নেবেন। 2 লিটারের বোতল। 2 লিটারের বোতল থেকে ঠিক তলায় এই জায়গাগুলো কতগুলো ফুটো করে নেবেন যাতে জলটা বেরোতে পারে, এবং মাঝখান বরাবর একটি সরু ফুটো করবেন। তারপর এই যে বোতলের ক্যাপ, অর্থাৎ ক্যাপের মাথায় একটি এই ধরনের ছিদ্র করবেন। ছিদ্রটি বেশি বড় করবেন না, সরুর উপর করবেন। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে বোতলের নিচের দিক থেকে, অর্থাৎ যতটা অংশ আমি মাটি দেবো ঠিক ততটা অংশ আগে নির্বাচন করে নিন, এতটা অংশ আমি মাটি দেবো। তারপরে ওপরের অংশটাকে আমি কেটে ডিজাইন করব। সেটা কীভাবে করব সেটি দেখুন। ওপরের অংশে আমি দেখুন একটি গোল দাগ আছে, এই দাগের উপর দিয়ে আমি একটি দাগ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দাগের উপরে আমি আর কাটবো না, যা কাটবো এই দাগ থেকে নিচে যে একটি গোল দাগ করেছি ওই গোল দাগ পর্যন্ত। ডিবার গোল অংশের সমান 4টি ভাগ, অর্থাৎ এই সমান 4টি ভাগকে আমি কাটবো চারদিক থেকে। সমান 4টি ভাগ আপনি বুঝবেন কী করে? প্রথমে গোল অংশকে একটি পেপার দিয়ে দাগ করে নেবেন। দাগ করে নিয়ে পেপারটিকে 4 ভাগ করে নিন। 4 ভাগ করে নিয়ে পয়েন্ট আউট করুন, 4টি ভাগ বেরিয়ে যাবে। অর্থাৎ এই ধরুন আধা আধি পোর্শন, একটি বোতলের এই পোর্শন থেকে ঠিক অপোজিট সাইডে একদম সমানভাবে এই আধা পোর্শন, আর ঠিক এই দুটো পোর্শনের মাঝামাঝি, অর্থাৎ এই পোর্শন থেকে আসছে এই পোর্শন, এই হচ্ছে বোতলের আধা আধি পোর্শন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি তৈরি করব এই ধরনের একটি পট। অর্থাৎ এই ধরনের একটি পট তৈরি করতে গেলে আমাকে যেটা প্রথম করতে হবে, এই জায়গা থেকে আমি চাওড়া করে কিছুটা অংশকে আমি কেটে বাদ দেবো। অর্থাৎ এই ধরনের একটি কাঁচি নেবেন। কাঁচি নেওয়ার পর একদম সোজা উপর দিকে কাটা হবে। এরপর ভেতরের অংশটাকে আমাকে কেটে বাদ দিতে হবে।
ঠিক মাঝ বরাবর এই অংশটিকে কেটে বাদ দিয়ে দেবো। ঠিক এর পরের অংশ যে জায়গায় আমি কাটবো, এরপর এই ধরনের একটি
জিআই তার ডবল প্যাঁচ করে ভালো করে প্যাঁচ মারুন, এইভাবে একটু মোটা করে নিন। করে নেওয়ার পর এই জিআই তারটিকে গরম করে এই পেছনের ফুটোটি করবেন, তাহলে এই জিআই তারের মাপে আপনার এই ফুটোটি হবে, এলোমেলো ফুটো হবে না। কারণ এই ফুটোটি বেশি ঢিলা বা বেশি বড় করলে সেটটি ঠিক থাকবে না। সেই কারণে এই ফুটোটা আপনাকে করতে হবে ঠিক সিকের মাপে, যতটা সম্ভব সিকের মাপে। আর এটি সবসময় করবেন সোজা, কোনো রকম বাঁকা যেন না থাকে। এইভাবে একে ওপরে বের করে নিন, একদম সোজা। এরপরের কাজ হচ্ছে বোতলের যে সিপি, মুখের যে সিপি, সেই সিপিতেও দেখুন একটি ফুটো করা হয়েছে এবং এই তার দিয়ে করা হয়েছে যাতে এই তারটি টাইটভাবে যায়, কোনো রকম ঢেলা না থাকে। ঢিলা থাকলে তখন বোতলটি বিকে যেতে পারে, অর্থাৎ আপনার সেটিংটা সুন্দর হবে না। এরপরের কাজ হচ্ছে আপনি বোতলের মুখে প্যাঁচটি লাগিয়ে দিন। পিছনের যে তার, এটিকে একটা দিকে বাঁকিয়ে দিন, এইভাবে বাঁকিয়ে দিন। এবারে দেখুন জিনিসটি সোজা বসলো, হবে এই। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় একদম এটি সোজাভাবে সেট হবে। তার জন্য এই যে উপরের পোর্শনে যে তার আছে, সেই তারের মাঝে যে প্যাঁচ আছে, প্যাঁচের মাঝে আপনি একটা প্রয়োজন মতো তারকে গলিয়ে নিন। এরপরের কাজ হচ্ছে এর ভেতরে মাটি দেওয়া। এবারে পুটুলিকা প্রতিস্থাপনের জন্য যে মাটিটা প্রয়োজন সেটি কি? মাটিটার মধ্যে 3টে জিনিস আপনি ব্যবহার করবেন। প্রথম কথা বলি বাগানের মাটি। বাগানের মাটি আপনি কতটা ব্যবহার করবেন? বাগানের মাটি আপনি ব্যবহার করবেন শুকনো মাটি 40 ভাগ। 40 ভাগ বাগানের মাটির সঙ্গে আপনি মেশাবেন 10 ভাগ ঘাসবালি, আর তার সঙ্গে মেশাবেন 25 ভাগ ভার্মিকম্পোস্ট বা গোবর খত, আর মেশাবেন 25 ভাগ তুষ, ধানের খোলার তুষ। অর্থাৎ এই 4টি জিনিসকে 40 ভাগ গার্ডেন সয়েল, 10 ভাগ ঘাসবালি, 25 ভাগ ভার্মিকম্পোস্ট বা কাউডাঙ্ক, আর 25 ভাগ তুষ, এটিকে একসঙ্গে মিশিয়ে নিন মাটির সঙ্গে, শুকনো মাটির সঙ্গে এইভাবে মিশিয়ে নিন। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আপনার এই যে পট তৈরি করেছেন, এই পটে আপনি এই মাটিটি সাইড থেকে এইভাবে ভরে দিন। এইভাবে এটি ভরে নিন। ভরে নেওয়ার পর এরপর এই পাত্রে আপনি জল দিন। আমি জলটা বাইরে থেকে দিয়ে আনছি। এই পাত্রের মধ্যে আপনি জল দিয়ে পুরো পাত্রটিকে ভিজিয়ে নিন। জল দিয়ে পাত্রটি ভিজিয়ে নিয়েছি, অর্থাৎ জল দেওয়ার ফলে কী হলো, মাটিটি জাম হয়ে পাত্রের মধ্যে বসে গেল। এরপরে দেখুন আপনি আপনার পছন্দ মতো যেরকম রঙের পুটুলিকা পছন্দ সেরকম পুটুলিকার ডাল সংগ্রহ করুন। যেমন ধরুন আমি এই ধরনের একটি পুটুলিকা, যার কালার এইরকম কালার, আমি তার কালারের কতগুলো ডাল এখান থেকে জাস্ট কেটে নেব। খুব বেশি গাছ বসাবেন না, কারণ খুব বেশি গাছ বসালে গাছ ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে তখন গাছের গ্রোথ পজিশনটা হাম্পার করবে। গাছ কম বসাবেন, সময় দেবেন, গাছগুলো মোটা হয়ে উঠবে, সুন্দরভাবে বেড়ে উঠবে গাছ। এইভাবে শুধুমাত্র ডালগুলোকে আপনি কিছুটা করে গেড়ে দিন। এইভাবে শুধু ডালগুলোকে গেড়ে দিন। ডালগুলো গেড়ে দেওয়ার পর আপনি একে কোনো রকম ছাইটার জায়গায় রাখার প্রয়োজন নেই, সম্পূর্ণ রোদের জায়গায় নিয়ে যান এবং সম্পূর্ণ রোদের জায়গায় আপনি এটাকে ঝুলিয়ে রাখবেন। এবার বলি, করতে করতে সেরে নেই কথা, যে একে খাবার কী দেবেন। এই গাছ লাগিয়ে দেওয়ার ঠিক 7 দিন পর আপনি একে দেবেন কেবলমাত্র একটি খাবার, কোনো কিছু প্রয়োজন নেই। 7 দিন ছাড়া আপনি খোলকে পচান, আর খোল পচার জল আপনি একে অল্প অল্প করে পাতলা করে দিন। এবং জল দেওয়ার সময় খুব সহজেই জল দেওয়া যাবে, কারণ সাইডগুলো সবই ফাঁকা আছে, তাই সাইডের ফাঁকা থেকে জল দেবেন। আর এটিকে সম্পূর্ণ সূর্যের আলোয় রাখবেন, কারণ এটি যত বেশি সূর্যের আলো পাবে তত বেশি ফুল ফুটবে। আর এতে জল খুব বেশি দেবেন না, মাটি সম্পূর্ণ শুকনো হয়ে যাওয়ার পর আপনি জল দেবেন। ঠিক এইভাবেই গাছগুলো লাগাবেন। খুব বেশি ঘন করে গাছ দেবেন না, কারণ খুব বেশি ঘন করে গাছ দিলে পরবর্তী সময় গাছ ভালো হবে না, বাড়তে পারবে না, কারণ লিমিটেড অংশের মধ্যে মাটি পাবে। অর্থাৎ এইভাবে আপনি লাগিয়ে দেন। দেওয়ার পর যদি আপনি চান আপনি রং করতে পারেন,
সামান্য তেল রং কিনে এনে আপনি প্লাস্টিকটার উপরে রঙও করতে পারেন, তাতে অনেক বেশি দেখতে আকর্ষণীয় লাগবে এবং চোখে লাগবে। এ তো হলো সোজা। এরপরে তাহলে এই ধরনের বাঁকানো ঢালভাবটা আসবে কীভাবে? খুব সহজ জিনিস, কিচ্ছু নয়। এরকম দুটো কার্ডবোর্ড নিন, তাকে ফুটো করুন মাঝে, আর এইভাবে সিকের মাঝখান দিয়ে কার্ডবোর্ডটাকে ঢোকান, এইভাবে ঢোকানোর পর কার্ডবোর্ডটাকে তুলে আনুন এর উপর। সঙ্গে সঙ্গে হাতে রাখুন এই ধরনের একটি তারের টুকরো। এই যে প্যাঁচ আছে দেখুন, প্যাঁচের মাঝে ফাঁক আছে, অর্থাৎ আপনি কতটা এটাকে ফ্ল্যাট করতে চান দেখুন, এই অংশ ফ্ল্যাট, এতটা ফ্ল্যাট করবো, তাহলে ঠিক এতটা পজিশানে রেখে আপনি এই সেকটি দিয়ে এটিকে লক করে দিন, তাহলে ওটি ওইভাবেই থেকে যাবে। এরপরে আপনি যদি চান যে আমি এটাকে রং করব, প্রয়োজনে আপনি তেল রং কিনুন, তেল রং কিনে ওপর পজিশনে রং করে দিন, যে দেখুন খুব আকর্ষণীয় চোখে লাগার মতো একটি হ্যাঙ্গিং আপনি বানিয়েছেন। এবং যেটি বানিয়েছেন সেটি কিস থেকে বানিয়েছেন? বাদ দেওয়া প্লাস্টিকের ডেওয়া থেকে। এইভাবে দেখুন, এইভাবে। এরপর আপনি একে রং করুন, রং করার পর এইভাবে আপনি ঝুলিয়ে রাখুন, ঠিক এইভাবে। তাহলে আমি দেখালাম যেটা এই একটি মডেল তৈরি হয়ে গেল আপনার পুটুলিকার জন্য, যেটি আমি তৈরি করেছি। এই মডেল যা আপনি দেখছেন, এই হচ্ছে পুটুলিকা একটি মডেল। দ্বিতীয় একটি মডেল আপনাদের আমি দেখাচ্ছি পুটুলিকার, সেটি হচ্ছে এই একটি মডেল, অর্থাৎ এই একটি ডিজাইন দেখুন পুটুলিকার ক্ষেত্রে, এই একটি ডিজাইন, এতেও সুন্দরভাবে পুটুলিকা। এরপর আমি দেখাচ্ছি আরেকটি ডিজাইন, এই একটি ডিজাইন দেখুন। অর্থাৎ এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি প্লাস্টিক বোতলকে ব্যবহার করে করতে পারেন, এবং যা ভীষণভাবে চোখে লাগবে এবং ভীষণভাবে সুন্দর লাগবে। এই আজকের পুটুলিকার ডিজাইন, এবং আমরা এগুলো পুরানো ডিজাইন করেছি আগে, যে সমস্ত পুরানো টাইপের ডিজাইন, সেই সমস্ত ডিজাইন থেকে এখন এই ধরনের নতুন ডিজাইন। ওকে বন্ধুরা, সাবজেক্ট এখানেই এই পর্যন্তই। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, জিনিসটি নিঃসন্দেহে ইনফরমেটিভ এবং আপনাদের পছন্দের মতো হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রথম কথা। দ্বিতীয় কথা, কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো বা আপনারা তৈরি করতে পেরেছেন কি না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ওকে, টাটা, বাই বাই, চললাম। পরবর্তী ভিডিও কি আসছে চোখ রাখুন।